নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় দারুণ সুখবর, বড় ঘোষণা। আবার টাকা বাড়ানো হলো ৬,০০০-এর বদলে ১০,০০০ টাকা। তো বন্ধুরা, এখানে ৬,০০০-এর বদলে ১০,০০০ টাকা দেওয়া হবে। তো কোন কোন কৃষকরা ৬,০০০-এর বদলে ১০,০০০ টাকা পেতে চলেছেন সেটা জানতে পারবেন। আর তারই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ১৬ নম্বর কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নেক্সট যে পেমেন্ট ইনস্টলমেন্ট ডেট আপনারা পেয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টে, সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সেটাও জানতে পারবেন। তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই যে আপনাদের ৬,০০০-এর বদলে ১০,০০০ টাকা দেওয়া হবে, তো একটি বিশাল পত্রিকায় বা খবরের কাগজে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা জানতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ানোর কথা। তো বন্ধুরা, আমরা দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করছি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সময় এই পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাজেট ২০২৪ কৃষকেরা ৬,০০০ টাকার বদলে পাবেন ১০,০০০ টাকা। পিএম কিষাণ নিয়ে বাজেট আসছে বড় চমক। তো বন্ধুরা, এখানে কিন্তু পিএম কিষাণ নিয়ে বড় কিন্তু বাজেট আসছে, টাকার অঙ্ক কিন্তু বাড়ার ব্যাপারে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, পিএম কিষাণ যোজনার আওতায় এবার আরও বেশি টাকা পেতে পারেন কৃষকেরা। বাজেট ২০২৪-এই ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও কেন্দ্রের তরফে এখনও এ বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি, তবে লোকসভা নির্বাচনের একেবারে শিরে সংক্রান্তি হওয়ায় বাড়তে পারে টাকার অঙ্ক। তো বন্ধুরা, কি বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন। তারপরে বলা হয়েছে, আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষ আশা ক্রমশই বাড়ছে। রেল থেকে শুরু করে বিভিন্ন স্কিমের সরকার বাজেট বৃদ্ধি করতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চর্চায় উঠে এসেছে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম। এই স্কিমের আওতায় প্রতি বছর 3টি সমান কিস্তিতে কৃষকদের মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে পান কৃষকেরা। বর্তমানে ১০ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বাজেটের ঠিক আগে জল্পনা শুরু হয়েছে এই স্কিমে কিস্তি বৃদ্ধি করা হতে পারে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে, মনে করা হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় সরকার পিএম কিষাণ যোজনার কিস্তি বৃদ্ধি করতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। চলতি বছরই লোকসভা নির্বাচন হওয়ায় এই বাজেট হবে অন্তর্বর্তীকালীন, যা ভোট পর্যন্ত সময়কালের কথা মাথায় রেখে করা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, প্রায় দেখা যায় নির্বাচনের প্রাক্কালে কেন্দ্র সরকার বাজেটের মাধ্যমে সুবিধাভোগীদের আকৃষ্ট করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধাভোগীদের খুশি করতে সরকার কিস্তি বাড়াতে পারে। মিডিয়ার রিপোর্ট দাবি করা হয়েছে, এই কিস্তি বাড়িয়ে ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত করা যেতে পারে। বন্ধুরা, নেক্সটটি দেখতে পাচ্ছেন, যদিও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর লোকসভা একটি প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন, বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণের পরিমাণ ৬,০০০ টাকার বেশি বাড়ানোর কোনো প্রস্তাব নেই। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনার আওতায় ১৫টি কিস্তির প্রকাশ করা হয়েছে, যার আওতায় মোট ২.৮১ লাখ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে, যার ফলে ১১ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে, এর আগে বাজেট ২০২৩ নির্মলা সীতারামন কৃষক এবং কৃষিখাতের জন্য প্রায় ১.২৫ লাখ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। বর্তমানে দেশের বিপুল সংখ্যক কৃষকের মধ্যে ৮৬% ক্ষুদ্র কৃষক রয়েছেন, যারা কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। এর আওতায় গত বাজেট ২৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পশুপালন, দুগ্ধ ও মৎস্য খাতে বিষয় মাথায় রেখে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লাখ কোটি টাকা করা হয়েছে। এছাড়াও মোদী সরকার ডিজিটাল কৃষি মিশন চালু করেছে। এর প্রচারের উদ্দেশ্যে ৪৫০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছিল। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ ১৬তম কিস্তির টাকা কৃষকরা যে কৃষকদের অ্যাকাউন্টে পাবে টাকাটি, সেই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে কবে পাঠানো হবে বা ফাইনাল তারিখ কি রয়েছে সেটি জানতে হলে অবশ্যই পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা আসবেন। আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে।
তো এখানে দেখতে পাবে নিচের দিকে স্ক্রল করতে করতে থাকবে, দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চ একটি কিস্তি কিন্তু দেওয়া হয় 4 মাস অন্তর অন্তর, অগাস্ট টু নভেম্বর মাসে একটি পেমেন্ট দেওয়া হয়, তারপরে দেখতে পাচ্ছেন এপ্রিল টু জুলাইয়ের মধ্যে একটি কিন্তু পেমেন্ট দেওয়া হয়। তো এখানে কিন্তু 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা পেয়ে যাচ্ছিলেন। তো এবার কিন্তু টাকা বৃদ্ধি করা হবে। তো কত টাকা করা হবে এখানে ভালোভাবে জানানো হয়নি, তবে 10,000 টাকাও আশা রয়েছে, 9,000 টাকাও আশা রয়েছে। তো আপনারা কিন্তু এখানে এবার যে পেমেন্টটি পাবেন সেটা কিন্তু পেমেন্টের পিরিয়ড হচ্ছে নেক্সট যে 16 ইনস্টলমেন্টের টাকা, তো এটা হচ্ছে নেক্সট পেমেন্ট। তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চের মধ্যে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন, এই 4 মাসের মধ্যেই কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। তো প্রত্যেকবারেই কিন্তু এই যে পিরিয়ডটি রয়েছে ডিসেম্বর টু মার্চের মধ্যে, তো এই ডিসেম্বর টু মার্চের মধ্যে যে পেমেন্টটি দেওয়া হয় সেটা কিন্তু বেশিরভাগটাই ক্ষেত্রেই ফেব্রুয়ারি মাসের মিডিলে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এবারেও ধরে নাও ফেব্রুয়ারি মাসের মিডিলে কিন্তু আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মেন বিষয়।